বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে থার্ড নাম্বার টিউটোরিয়ালে আছি। আমরা বিগত দুইটি টিউটোরিয়ালে যে জিনিসগুলো শিখেছি সেগুলো হচ্ছে ফার্স্ট টিউটোরিয়ালে শিখেছিলাম যে ওয়েবসাইট কি, মানে ওয়েবসাইট বিষয়ে আর কি জেনেছিলাম। আর সেকেন্ড টিউটোরিয়ালে যে বিষয়টি জেনেছি সেটা হচ্ছে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড অর্থাৎ কম্পাইলার ইনস্টল করতে হয় সুপ্রিয় দর্শক। এবং আমরা যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড কি, এটা কিভাবে রান করাতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। তো সুপ্রিয় দর্শক, ভিজুয়াল স্টুডিও কোড এর খুঁটিনাটি বিষয় জানার পরে আমরা আজকে আসি থার্ড টিউটোরিয়ালে। থার্ড টিউটোরিয়ালে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে এইচটিএমএল কি, এইচটিএমএল কিভাবে রান করাতে হয়। সুপ্রিয় দর্শক, চলুন আজকের মূল টপিকে। তবে মূল টপিকে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি অর্থাৎ মাহবুব টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাব একদম ক্রোম ব্রাউজারে। তো আমরা প্রথমেই গিয়ে লিখব যে হোয়াট ইজ এইচটিএমএল ইন বাংলা। এইচটিএমএল কি, এইচটিএমএল এর ব্যবহার এবং কাজ সম্পর্কে আমরা জেনে নেব। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে জানার জন্য একটা জিনিস নিজে নিজে বলি, সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি এইচটিএমএল সম্পর্কে সে বিষয়টা আপনাদেরকে জানানো বোধ করতেছি যে এইচটিএমএল জিনিসটা কি। এটা যদি আমরা বলি তাহলে বলা যেতে পারে এরকম। ফ্রন্ট কালার দিয়ে দিই, ফ্রন্ট কালারটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়া যায় এটা দিই, আর একটু বড় দেওয়া যেতে পারে। প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ এইচটিএমএল। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সুপ্রিয় দর্শক, এইচটিএমএল পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা তিনটা জিনিসের ডিফাইন করব। একটা হচ্ছে হাইপার টেক্সট, সেকেন্ডলি হচ্ছে মার্কআপ, আর থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সুপ্রিয় দর্শক, এই তিনটি জিনিস বর্ণনা করব, তাহলে আমরা বুঝে যাব যে এইচটিএমএল জিনিসটা কি। তো সুপ্রিয় দর্শক, হাইপার টেক্সট বলতে বোঝায় কোনো একটা বিষয় যে বিষয়টা আসলে একটার সাথে আরেকটা হাইপার করা থাকে। অর্থাৎ হাইপার টেক্সট বলতে বোঝায় এমন একটা টেক্সট বা কোনো ওয়েব পেজ আর কি, যেটা আরেকটার সাথে হাইপার করা থাকে, লিঙ্ক আপ করা থাকে। আর মার্কআপ হচ্ছে, এটা একটা মার্কআপ মেশিনারি ভাষা, যাই হোক। আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, আমরা এটা বুঝি। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, টোটাল এই বিষয়টা হচ্ছে এইচটিএমএল। আর এইচটিএমএল জিনিসটা হচ্ছে একটা লিঙ্ক বা একটা লিঙ্ক না, একটা মেশিনের ভাষা। আমরা আমাদের ভাষা যেমন বাংলা, ইংল্যান্ড ব্রিটেনের ভাষা যেমন ইংরেজি, ঠিক তেমনি কম্পিউটারের ভাষা হচ্ছে অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইসের ভাষা হচ্ছে এইচটিএমএল। অনেক ভাষা আছে, এর মধ্যে এইচটিএমএল একটা। সুপ্রিয় দর্শক, এখন আমরা এইচটিএমএল সম্পর্কে জানলাম। এইচটিএমএল সম্পর্কে আরও তথ্য জানার জন্য আমরা চলে আসবো একদম এখানে। তো বর্তমানে ইন্টারনেট থেকে টাকা আয় করার প্রচুর মাধ্যম আমাদের কাছে রয়েছে, তবে ইন্টারনেটে আর ব্লগিং করার ক্ষেত্রে ব্লগ সাইট, ওয়েবসাইট করা। এবং প্রিয় দর্শক, এইচটিএমএল কি, হোয়াট ইজ এইচটিএমএল বাংলা, চলুন এখন আমরা জেনে নিই এইচটিএমএল কাকে বলে। আসলে এইচটিএমএল হলো এক শর্ট ফর্ম, এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা আমি আগেই উপরে বলেছি। এইচটিএমএল হলো কম্পিউটারের এক ভাষা, এটাকে ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ওয়েব পেজগুলোকে রূপ দেওয়ার জন্য সিএসএস ব্যবহার করা হয়। আমরা কাজ করি টোটাল। এমনিতে অন্যান্য জনপ্রিয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেমন জাভা, পাইথন, সি প্লাস প্লাস, সি এগুলোকে তুলনায় এইচটিএমএল অনেক সহজ, সত্যি অনেক সহজ। এইচটিএমএল প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে উইন্ডোজ, লিনাক্স, ম্যাচিনটস যে কোনো প্ল্যাটফর্মে থেকে ব্যবহার করা যেতে পারে। এবং এটাও জেনে রাখুন যে এইচটিএমএল এর খোঁজ হয়েছিল 1980 সালে।
ফিজিক্স টিম বার্নার্স-লি দ্বারা এখন পর্যন্ত HTML কি এবং HTML কাকে বলে, আবার HTML বাংলা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। উপরে বলেছি যে HTML এর পুনরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হলো এই সম্পূর্ণ শব্দগুলোর মানে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট সেই মাধ্যমটিকে বলা হয় যার দ্বারা সম্পূর্ণ ওয়েবসাইটটিকে অনুসন্ধান বা এক্সপ্লোর করা যেতে পারে। হাইপারটেক্সট হলো একটি সাধারণ টেক্সট যেটা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদিগুলোতে দেখা যায়। তবে এই ধরনের টেক্সটগুলোতে একটি বিশেষ বিষয় রয়েছে, সেটি কি? হাইপারটেক্সটের মধ্যে এমন কিছু অন্যান্য টেক্সট ডকুমেন্টগুলোর রেফারেন্স দেওয়া থাকে যেগুলোকে মাউসের দ্বারা ক্লিক করে সক্রিয় করা যেতে পারে এবং রিডারের দ্বারা সাথে সাথে অ্যাক্সেস করা যেতে পারে। এবং এই ধরনের হাইপারটেক্সটের বিশেষত্ব এটাই, হাইপারটেক্সট ডকুমেন্টগুলোকে হাইপারলিংকের মাধ্যমে পরস্পর সম্পর্কিত বা সংযুক্ত করা হয়। এ সম্পর্কে আমরা পরে জেনে নেব। হাইপার লিঙ্কটা কি এটা পরে জেনে নেব। মার্কআপ জিনিসটা জানি। মার্কআপ ওয়েব ডকুমেন্ট বা পেজ তৈরি করি HTML এর ট্যাগের মাধ্যমে সিম্বল বা ক্যারেক্টার্স ব্যবহার হয়। HTML টেক্সটগুলোকে সিম্বল এবং ক্যারেক্টারের ব্যবহার অবশ্যই হয়ে থাকে। এই সিম্বলস এবং ক্যারেক্টারসগুলোর ব্যবহারের ফলে ওয়েব পেজ থাকা টেক্সটগুলোর আকার, রং, ডিজাইন, ফন্ট ইত্যাদি নির্ধারিত করা সম্ভব। এখন যদি বলা হয় যে মার্কআপ কি, তাহলে এর উত্তর হবে একটি ওয়েব পেজে থাকা টেক্সটগুলোকে কিভাবে দেখানো হবে, এই টেক্সটগুলোর মাঝে ব্যবহার করা বিভিন্ন সিম্বল ক্যারেক্টার্সগুলোর সঠিক ক্রমগুলোকেই বলা হয় মার্কআপ। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো টেক্সট যেমন HTML বেঙ্গলি লেখাটিকে দেখেন তাহলে এটি সাধারণ টেক্সট, কিন্তু যদি এই সাধারণ টেক্সটটিকে সবুজ রং করে দেখান, ইটস লাইক এমন যে ফন্ট কালার গ্রিন হোয়ার্ড ইন HTML কালার ফন্ট, তাহলে কেমন হবে? এইটা আর ল্যাঙ্গুয়েজ, এটি হলো একটা HTML ভাষা যেটাকে ট্যাক্স হিসাবে ওয়েব ডকুমেন্ট, ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো সুপ্রিয় দর্শক, HTML এর ভার্সন অনেকগুলো, এর মধ্যে HTML 1.0, HTML 2.0, বর্তমানে আর কি সাতটি আলাদা আলাদা ভার্সন চালু রয়েছে। তার মধ্যে HTML 1.0, HTML 2.0, HTML 3.0, HTML 3.2, HTML 4.0, XHTML এবং HTML5। HTML5 আমরা ব্যবহার করতেছি। সুপ্রিয় দর্শক, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন। সুপ্রিয় দর্শক, HTML কি এটা অলরেডি আমরা জেনে ফেলেছি। HTML কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জেনে ফেলেছি। তো HTML এর কিছু স্ট্রাকচার রয়েছে, সে বিষয়ে এখন বলবো। সেটা হচ্ছে HTML স্ট্রাকচার বা গঠন, যাই বলেন। তো এখানে হচ্ছে আমরা এটা ব্যবহার করব, টাইপ HTML। এখানে এটা এবং এইটা, এই দুটাকে আমরা একটা বন্ধনী হিসেবে ব্যবহার করি। এক্সক্লামেটরি সাইন, এটা একটা এক্সটেনশন, এবং
ডক টাইপ অর্থাৎ এটাকে ডকুমেন্ট টাইপ বলা যেতে পারে। কেননা HTML এর ভেতরে কত কোড আছে ডক টাইপ সমান ডকুমেন্ট টাইপ বলা যেতে পারে, কেননা HTML এর ভিতরে যত কোড আছে তা কোনো না কোনোভাবে একটা ডকুমেন্ট। যেমন আমরা ধরতে পারি বিভিন্ন ধরনের টেক্সট, এটাও একটা ডকুমেন্ট, ইমেজেস এটাও একটা ডকুমেন্ট, ভিডিও এগুলো একটা ডকুমেন্ট। তো আমরা একটা জিনিস ক্লিয়ারলি বলতে পারি, ডক টাইপ অর্থ হচ্ছে ডকুমেন্ট টাইপ। ফাইলটা কীরকম হবে, HTML এর ফাইলটা কীরকম হবে এটাই মূলত বোঝাই ডক টাইপ অর্থাৎ ডকুমেন্ট টাইপ। সো ভিউয়ার্স, এই বেসিক বিষয়গুলো আমাদের আসলে জানা প্রয়োজন, এটা আমরা জেনে নিলাম। নেক্সট টিউটোরিয়াল আমরা যেটা জানবো সেটা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল বলতে আমরা আজকে ভিজুয়াল স্টুডিও কোড রান করা দেখিয়ে দেব। তো চলুন সকলে আমরা চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডে। সুপ্রিয় দর্শক, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। ওপেন করার পূর্বে আরেকটা জিনিস দেখাই, পিসিতে চলে যাই। পিসি তারপরে ওয়ার্ক ফাইল খুলি। ওয়ার্ক ফাইল খোলার পর আমরা এই জায়গায় একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে ফাইল ক্রিয়েট করা লাগবে না, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারের ভিতর আমরা একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হচ্ছে ফাইল ক্রিয়েট করার পূর্বে একটা জিনিস দেখাই, এই যে জায়গায় ডট টিএক্সটি এটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা হবে আমাদের এইচটিএমএল অর্থাৎ ইনডেক্স ডট এইচটিএমএল। ইনডেক্স ব্যবহার করার কারণ হচ্ছে এইচটিএমএল এর বা যে কোনো ওয়েবসাইটের প্রথম ফাইলটি ইনডেক্সই হবে, এই কারণেই। এরপর আমরা ওপেন করি ফাইলটি, ওপেন ফোল্ডার। কোথায় সেভ করেছি? ওয়ার্ক ফাইলে। ওয়ার্ক ফাইল থেকে যা ইউটিউব, ইউটিউব থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার নেই, নিউ ফোল্ডার এই যে উপরে, নিউ ফোল্ডারটা ওপেন করি। এরপর আমরা দেখতে পাচ্ছি ইনডেক্স ডট, এটা আমাদের, আমরা বিশ্বাস করি কিনা এটা আর কি বলতেছে, যে বিশ্বাস করি এটা এখনো ফাইল তৈরি হয় নাই। আমরা কি করব, শিফট এক্সক্লামেটর চিহ্ন এন্টার, হয়ে গেল। তো এর ভিতরে কি কি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়াল আলোচনা করব। ইটস ভেরি ইজি। আমরা এই জায়গায় টাইটেল জিনিসটা একটু ম্যাজিক দেখাই। টাইটেলে আমরা দিলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। এটা সেভ করলাম, সেভ করার পরে গো লাইভ এন্ড দিস ইজ অ্যামাজিং হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হয়ে গেল। দ্যাটস ইট। আমরা এখন ডেভেলপার। সুপ্রিয় দর্শক, একটা কোড আমরা অলরেডি রান করে ফেলেছি, আসলেই মজার একটা বিষয়। সুপ্রিয় দর্শক, এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন। যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।